নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আজকের হ্যাপি হোলি। সবাই ভালো থাকবে, ভালোভাবে রং খেলবে, আর এমন কোনো রং মাখবে না যাতে মুখটা খারাপ হয়ে যায়, চামড়া স্কিনে কোনো প্রবলেম হয়। আর ছোট ছোট বাচ্চা সবাইয়ের বাড়িতে রয়েছে, সবাই আনন্দ করো আর আমরাও আনন্দ করি। তা চলো তোমাদেরকে দেখাই, আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো। তা দেখাই তোমাদেরকে। আজকে যেখানে বসন্ত উৎসব, আর আমি আজকে বানাবো হচ্ছে বাসন্তী পোলাও। তা দেখো, এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি গোবিন্দভোগের চাল। এখানে রয়েছে 1 কেজি চাল রয়েছে, আর এখানে হচ্ছে চিকেন রয়েছে। আমি চিকেন নিয়ে চলে এসেছি। আমি আজকে চিকেনটা এই কারণেই করছি, দাদা কিন্তু মাটন খায় না, যার জন্য আমরা মাটনটা আনিনি, চিকেনটাই নিয়ে এসেছি। তা চিকেনটা আমি বানাবো অন্যরকমভাবে, তোমাদেরকে দেখাবো, পরে বলবো তোমাদেরকে। তা চলো, আমি এখানে দেখো জল নিয়ে নিয়েছি হাঁড়িতে। তা দেখো, একভাবে যদি বসাতে চাও, ওখানে দেখো আমার ছেলে দেখো খালি গায়ে একদমই রয়েছে, এখনও রং খেলেনি। তো ও কান্নাকাটি করছিল বলে ওর জন্য ওকে খালি গায়ে করে দিয়েছি। তা ও এখন সাইকেলের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আমি এখানে হচ্ছে ভাতটা রান্না করব প্রথমে। তো অনেকেই রয়েছে ভাতটা যখন একভাবে বসাতে চায় তখন ভাতটা হয়তো গায়ে গায়ে লেগে যায়। তা আমি আজকে একটু নতুনভাবে বানাবো, নতুনভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো। ওর জন্য আমি চালটা একদম শুকনো নিয়ে চলে এসেছি। চলো জলটা বসিয়ে দিই আমি উনুনে, আর আমি কিন্তু কাঠের জালেই রান্নাটা করব। এই দেখো আমরা চলে এসেছি রং মেখে, আর আমি একদম রেডি হয়ে চলে এসেছি রং খেলার জন্য। আর তার সাথে সাথে আমি রান্না করবো। আর ওইদিকে দেখো আমার ছেলে সাদা জামা পরে ও রেডি হয়ে গেছে রং খেলতে। দেখো আমিও মাখিয়ে দিয়েছি, আমার মেয়েও মাখিয়ে দিয়েছে, তো ওর দিদি ভাইও মাখিয়েছে। এখনও আমার মানে ওর বাবা আসেনি, মানে দাদা আসেনি এখনও। তা ও এলে ওকেও রং মাখাবো। আর আমরা কিন্তু 4 জনেই থাকি এখানে, 4 জনেই রং মাখবো। যতটা পারি ততটাই মাখবো। আমরা কিন্তু রং নিয়ে আসিনি কোনো রকম, আমরা আবির নিয়ে এসেছি, আবির এনেই আমরা মাখবো। তা চলো, এখানে রান্নাতেও লাগতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। এখানে চিকেনটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, চিকেনটাতে এবার একটু মাখিয়ে নেবো। আর এখানে দেখো আমার জলটা প্রায় গরম হয়ে এসছে। তা জলটা গরম হয়ে গেলে এখানে চালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমি একটু ফুড কালার নিয়ে এসেছি। আমি চালটা একটু কালার করার জন্য ফুড কালারটা দিয়ে দেবো। যদি না ফুড কালারটা কারোর বাড়িতে না থাকে তা তাতে হলুদ দিয়েও কালারটাও করতে পারবে। তা চলো ফুড কালারটা অল্প জলের মধ্যে দিয়ে দিই। দেখো আমি কালারটা দিয়ে দেবো, খুবই অল্প জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ, যাতে জলটা কালার হয়ে যায়। দেখো খুব সুন্দর একটা বাসন্তী কালার হয়ে গেল জলটা, দেখতেই পাচ্ছ তোমরা কালারটা, খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর এটাতে চালটা দিলে কিন্তু একদম বাসন্তী কালার হয়ে যাবে একদম। তা চলো আস্তে করে চালটা দিয়ে দিই, কেন হাতে কেন ভাব লাগবে। আমি একটু চামচে করে করেই দিই খুন্তিটার মধ্যে। আমি ভাতটা একটু ঝরঝরে রাখতে চাই, যার জন্য আমি চালটা আমি এইভাবে দিচ্ছি। তোমরা পারলে একেবারে মশলা মাখিয়ে বসিয়ে দিতে পারো। মশলা মাখিয়ে বসিয়ে দিতে পারলে অনেকে হয়তো পারে না, হয়তো জড়িয়ে যায় ভাতটা, তখন ভাবে যে ভাতটা জড়িয়ে গেল কেমন লাগছে। তা যদি ওইভাবে না করতে পারো, এইভাবেও করতে পারো তোমরা, তাতেও আরও ভালো হবে তোমাদের। এখানে দেখো চিকেনের মধ্যে আমি কিচ্ছু কিন্তু এখনও দিইনি, অল্প আমি লবণ দিয়ে দেব। দিয়ে দেবো টক দই। এখানে আমি টমেটো ইউজ করবো না, আমি টক দইটা দেবো। খুব অল্প নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম। এখানে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি তেল দেবো না কোনো রকমে, আমি এটা মাখিয়ে নেবো ভালো করে। এটা 10 মিনিট, তোমাদের হাতে যদি টাইম থাকে আরও কিছুক্ষণ মাখিয়ে রাখলে আর একটু ভালো হয়। তা আমার হাতে টাইম নেই, যার জন্য আমি 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে আমি মাংসটা রেডি করব।
মিনিমাম 1 ঘন্টা রাখলে একটু ভালো হয়। তো আমার চলো অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য আমি 1 ঘন্টা রাখতে পারবো না। এখানে দেখো চিকেনের আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়, আর বেশি লাল করবো না আমি চিকেনের আলুটা। আমি তুলে নেবো আর আলুটা। এখানে দেখো আমি 250 পেঁয়াজ নিয়ে নিয়েছি। 250 পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। আর আমার মুখটায় তোমরা দেখতেই পাচ্ছ রং মেখেছি। আমার মেয়ে, আমার ছেলে আর দাদাও মাখি দিয়ে চলে গেছে ও। তো চলো রান্নাটা করে নিই এবারে আমি। আর এখানে একটা আমার মাসি থাকে, ওই মাসি এসছে, ওই মাসিও রং দিতে এসছে। ওই মাসি ঘরের ভেতর বসে রয়েছে আমার ছেলেকে নিয়ে, কেন আমার ছেলে ঘুমানোর সময় হয়ে গেছে, ও কান্নাকাটি করছে, ওর জন্য নিয়ে বসে রয়েছে। আমরা এখানে রান্নাটা করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এরপর দিয়ে দেবো মশলাগুলো। এখানে দেখো আদা আর রসুনটা আমি বেটে রেখেছি একসাথেই, এটা সবটাই দিয়ে দেবো আমি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্যে 2 চামচ। দিয়ে দেবো হালকা করে লবণ, কেন মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণটা। এখানে 2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। একটু নেড়ে নেব আমি। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এর মধ্যে আমি কিন্তু টমেটো দেবো না, আমি চিকেনের মধ্যে হচ্ছে টক দই দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা টক দই আমি দিয়ে দেবো, খুবই অল্প। আবার একটু নেড়ে নেব আমি। এবার এখানে যে চিকেনটা আমার মাখানো ছিল সব মশলা দিয়ে, ওইটা দিয়ে দেবো আমি। এটা নাড়তে নাড়তেই আমি এখানে দেখো নারকেল বেটে রেখেছি হালকা করে, জল দিইনি কিন্তু আমি, জল ছাড়াই বেটেছি এটা। এই নারকেলটা সবটাই আমি দিয়ে দেবো। এখানে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি মিক্সিটা, নিয়ে ওই নারকেলের জলটাই দিয়ে দিলাম। এখানে দেখো আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় একদম। আমি এখানে যে আলুটা, আমি এখানে কিন্তু জল দিইনি, জল উঠেছে চিকেন থেকে। আর এখানে দেখো যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, ওই আলুটা এবারে দিয়ে দেবো। একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে আমি একটু ঢাকা দেবো 5 মিনিটের জন্যে। আর এখানে কিন্তু আমার ভাতটা রেডি হয়ে গেছে। ভাতটা আমি পরে শুধু, ভাতটা দেখো আমার হয়ে গেছে, খুব সুন্দর একটা বাসন্তী কালার এসে গেছে আমার ভাতটা। এবার আমি একটা বড় জায়গার মধ্যে রেডি করব। তা চলো 5 মিনিট পরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো নারকেলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি নারকেল দিয়েছি, ওর জন্য নামটা আমি রেখেছি নারকেলি চিকেন। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি কিন্তু আমি আগে দিইনি, একটু মিষ্টি মিষ্টি হবে চিকেনটা। একটু নেড়ে দেবো আমি। আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার। এরপর আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, খুবই অল্প ওপর থেকে দিয়ে দেবো ছড়িয়ে, হাত দিয়েই দিয়ে দিলাম আমি। একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব।
চিকেনটা রেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু কোনো রকমে কিন্তু বেশি ঝোল রাখিনি, একদম কষা কষা করেছি আমি। এখানে দেখো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল অল্প, এর মধ্যে দিয়ে দেবো ঘি পরিমাণ মতন, খুব বেশি ঘি লাগবে না এটাতে আমার। এখানে দেখো দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, তেজপাতাগুলো আমি টুকরো করে নেব, দু টুকরো দিয়ে দেবো। আর এখানে দেখো আমি এলাচ রেখেছি কয়েকটা, লবঙ্গ, দারচিনি, এটা দিয়ে দেবো। এখানে কাজুগুলো আমি ছাড়িয়ে রেখেছি, কাজুগুলোও দিয়ে দেবো। আমি অল্প অল্প করে রাইসগুলো দিয়ে দেবো এরপরে। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে টাইপের হয়েছে। এরপর এখানে যে কিশমিশগুলো রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে দেবো হালকা করে লবণ, দিয়ে দেবো চিনির গুঁড়ো। দানা চিনি যদি দিই গুলতে সময় লাগবে, সেটা যদি গুঁড়ো করে না হয় তো খুব ভালো হয়। পুরো ভাতটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আমি এরপরে একে একে দিয়ে দেবো হালকা করে লবণ আবার, কেন ওপরের ভাতগুলোতে লবণ দেওয়া হয়নি, খুবই অল্প ভাত লবণ দিয়ে দেবো। এখানে আমি চিনিটা গুঁড়ো করে রেখে দিয়েছি, আর এই ভাতটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, এই চিনির গুঁড়োটা আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতন। তোমাদের কীরকম লাগে তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিতে পারবে। এটা বড় জায়গা হলে খুবই ভালো হয়, তার জন্য আমি বড় জায়গাতে একটু নিয়ে নিয়েছি। আমি হালকা করে আবার ওপর থেকে ঘি দিয়ে দেব, খুবই অল্প ঘি। আর এখানে দেখো দুধের মধ্যে আমি কেশর একটু ভিজিয়ে রেখে দিয়েছি, এই কেশর জলটা কিন্তু আমি দিয়ে দেবো, দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। এর মধ্যে দিয়ে দিয়েছি মিঠা আতর, আর দিয়ে দিয়েছি হালকা গোলাপ জল, কেন এটা করতে গেলে এই ভাতটা করতে গেলে একটু গোলাপ জল না দিলে কিন্তু সেই গন্ধটা আসে না, খুব সুন্দর গন্ধটা। আর কালারটাও দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর এসছে। আমি উপর থেকে এটা ছড়িয়ে দেব, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, হালকা আঁচে বসানো থাকবে। একটু নেড়ে দেবো আমি, যাতে তলার দিক থেকে না ধরে যায়। খাবার সময় তোমাদেরকে দেখাবো। তা চলো দেখা হচ্ছে তোমাদের খাবার টেবিলে। তা দেখো আমি টেবিলে চলে এসেছি খেতে, আর আমার প্রচণ্ড মাথাটা ঘুরছিল, কেননা আবির দিয়েছিল, অনেকটাই আবির দিয়েছে, যার জন্য আবার আমাকে চান করতে হয়েছে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি খেতে। আর এখানে দেখো আমি বেগুনি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে একটা সিক্রেট রেখেছি, তোমাদেরকে বলবো না, আমি খেয়ে দেখাবো এটা কিসের চপ বানিয়েছি আমি। তো এখানে দেখো চিকেনটাও নিয়ে চলে এসেছে, এখানে স্যালাডও দিয়ে দিয়েছে। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর আবার সত্যি কথা বলতে গেলে আজকে দাদা বাড়িতে নেই, কেননা দাদা কাজে গেছে, ও এমনই কাজ করে ইলেকট্রিকের কাজ, যার জন্য ও বাড়িতে আসার সময় পাচ্ছে না আজকে। তা চলো আমিই খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তা চলো কেমন হয়েছে দেখা যাক। আলুটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা, আর আমার তো আলু খেতে ভীষণই ভালো লাগে। আর গন্ধটা যা লাগছে না, সে কি বলবো তোমাদেরকে। দারুণ, চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এটা আমি তোমাদেরকে খেয়ে দেখাই, বুঝতেই পারছো যে বানানোটার জন্য
মানে আওয়াজটা কীরকম লাগছে। আর এটা হচ্ছে পটলের চপ বানিয়েছি আমি, পাতলা পাতলা করে কেটে আমি বানিয়েছি। আর পটলের চপটা কিন্তু দারুণ খেতে হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো টাটা বাই বাই, আমরা খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।